আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আলোর পথে টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ উসমান গনি সেলিম। আসুন আজকে আমরা জানব জঘন্যতম দুইটি পাপ, যে পাপ সম্পর্কে আমরা সবাই অবগত। প্রত্যেকটি মানুষ এই দুইটি পাপ সম্পর্কে জানে, জ্ঞান রাখে। এই দুটি কাজে যে জঘন্যতম পাপ এবং এর শাস্তিও যে জঘন্যতম, এটা আমরা সকলেই জানি, তবে মানতে আমরা ইচ্ছুক নই। জানি, তবে কাজে পরিণত করছি না, আমলে নিচ্ছি না। আসুন আজকে সে দুটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে কথা বলতে চাচ্ছি। এক নম্বর জঘন্যতম যে পাপ রয়েছে সেটি হলো, যে ব্যক্তি আজান শোনার পরেও মসজিদে যায় না, নামাজ আদায় করে না, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির দোকান সীসা গলিয়ে বরাট করে দেওয়া হবে। আফসোস, যে দুটি কান রব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে দান করেছেন, অথচ সেখানের শক্তি দিয়েছেন। এই শক্তি থাকার পরেও আল্লাহ তাআলার ডাকে যখন কোনো মানুষ সাড়া দেয় না, আল্লাহ তাআলার ডাক কখন আসে? প্রতিদিন 5 বার আল্লাহ তাআলার প্রিয় ঘর মসজিদ থেকে মুয়াজ্জিন আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের ভিতরে 6 বার বলা হয়, প্রথম 2 বার বলা হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর দ্বারা এটাই বোঝানো হয় সামনের দিক দিয়ে যিনি বড় তিনি আল্লাহ। আবার দ্বিতীয়বার বলে আল্লাহু আকবার, বলা হয় পিছনের দিক দিয়ে যিনি বড় তিনি আল্লাহ। আবার পরের ধাপে দ্বিতীয়বার বলা হয় আল্লাহু আকবার, ডানের দিক দিয়ে যিনি বড় তিনি হলেন আল্লাহ। চতুর্থবার আবার যখন বলা হয় আল্লাহু আকবার, বামের দিক থেকে যিনি বড় তিনি হলেন আল্লাহ। এরপর লাস্টে দিয়ে আবারও 2 বার বলা হয় আল্লাহু আকবার, উপরের দিক থেকে যিনি বড় তিনিও হলেন আল্লাহ। 6 নম্বরে আবার যখন বলা হয় আল্লাহু আকবার, নিচের দিক থেকে যিনি বড় তিনিও হলেন আল্লাহ। এই 6 বার আল্লাহ শব্দটি আজানের ভিতরে রয়েছে। এরপরেও তোমার আমার কানে আজানের আওয়াজটা যাওয়ার পরে নামাজের প্রস্তুতি নিচ্ছে না, নামাজের জন্য রেডি হচ্ছে না, নামাজ পড়ার মন মানসিকতা তৈরি হচ্ছে না। অথচ আল্লাহ তাআলার দয়া, সেই কান দিয়ে আল্লাহ তাআলার প্রত্যেকটি নামাজের আজান আমরা শুনতে পাই, কিন্তু আমরা অনেকেই মানি না। এই জন্য এই দুটি কানের ভিতরে সীসা গলিয়ে ডালা হবে কিয়ামতের আগ পর্যন্ত। যতদিন আপনি ভাবতেছেন তার চেয়েও কোটি কোটি গুণ বেশি আপনার এই দু কানে শাস্তি দেয়া হবে। এই জন্য আল্লাহ তাআলার আজান, নামাজের আজান যখন মসজিদে হবে, সাথে সাথে আমরা যে যেখানেই থাকি না কেন, মসজিদে আসতে পারলে আলহামদুলিল্লাহ ভালো। এমন কোন কাজের কারণে যদি মসজিদে আসতে নাও পারেন, যেখানে আছেন ঠিক সেখানে আপনারা ওয়াক্ত মতো নামাজ আদায় করে নেবেন। 2 নম্বর জঘন্যতম পাপের মধ্যে একটি পাপ, যে সমস্ত পুরুষরা পরনারী দেখে আর যে সমস্ত নারীরা পর পুরুষ দেখে মজা নেই, ওই সমস্ত পুরুষ এবং ওই সমস্ত নারীদের চোখের উপরে আল্লাহ তাআলা সীসা গলিয়ে ঢেলে দিবেন কিয়ামতের ময়দানে। অর্থাৎ জাহান্নামে তাদের সবচেয়ে বড় শাস্তি হবে এটা, তাদের চোখ আবার পুনরায় পুনঃ নির্মাণ করা হবে, আবার তার চোখে সীসা গলিয়ে ডালা হবে।
চক্ষু পুরে চারকার হয়ে যাবে, আবার নতুন রূপে আল্লাহ তাআলা আপনার আমার চক্ষুকে দান করে দিবেন, আবার নতুন করে চোখের উপরে সীসা গলিয়ে ডালা হবে, এভাবে আবাদুল আবাদ পর্যন্ত শাস্তি দেওয়া হবে। এই জন্য দুইটি পাপ থেকে, জঘন্যতম দুইটি পাপ থেকে আমরা বেঁচে যাই। এক নাম্বার, আজান শুনে অবশ্যই আমরা নামাজ আদায় করে নিব। দুই নাম্বার, পরনারী দেখে মজা নেওয়া কিংবা নারীদের ক্ষেত্রে পরপুরুষ দেখে মজা নেওয়া, এই দুটি পাপ আমরা চিরতরে তওবা করে ছেড়ে দেই। আল্লাহ তাআলা অবশ্যই আমাদের নাম মুমিনের দরজায় উঠায় নেবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আলোর পথে টিভি চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। জাযাকাল্লাহ।